নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরাতে আইবির তরফ থেকে অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ৩,৭১৭টি। টোটাল ৩,৭১৭টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 10ই আগস্ট 2025 তারিখ পর্যন্ত, যেখানে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেতে পারো। এবং এটা হচ্ছে ত্রিপুরাতে স্থায়ী ও সরকারি চাকরি রয়েছে এবং তোমরা প্রত্যেকেই অর্থাৎ ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং ভ্যাকেন্সি অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি, এখানে দেখো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই ওয়েবসাইটে অর্থাৎ www.mha.gov.in এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা www.ncs.gov.in এই ওয়েবসাইটেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ACIO 2 এক্সিকিউটিভ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এটা হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি পোস্টে নন গেজেটেড নন মিনিস্টেরিয়াল পোস্টে কিন্তু তোমরা চাকরি পাবে। এবং যেখানে দেখো লেভেল 7-এর তোমরা বেতন পাবে 44,900 থেকে 1,42,400 এবং এর সাথে সাথে তোমরা স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স পেয়ে যাবে 20% অফ দ্য বেসিক পে। অর্থাৎ এই যে স্টার্টিং বেসিক পে তোমরা 44,900 পাচ্ছ, তার সাথে সাথে তোমরা আরও 20% অফ দ্য বেসিক পে ইন এডিশন টু আদার গভর্নমেন্ট অ্যালাউন্স তোমরা পেয়ে যাচ্ছ, প্লাস ক্যাশ কম্পেনসেশন ইন লিউ অফ ডিউটি পারফর্মড অন হলিডে। অর্থাৎ ছুটির দিনেও এখানে তোমাদের যাদের কাজ থাকবে তারাও কিন্তু সেই বেনিফিটগুলো তোমরা পেয়ে যাচ্ছ। দেখো, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে ভ্যাকেন্সি কীরকম রয়েছে। জেনারেল ক্যাটাগরিতে 1,537, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 442, ওবিসি ক্যাটাগরিতে 946, এসসি ক্যাটাগরিতে 566 আর এসটি ক্যাটাগরিতে 226। টোটাল 3,717টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরাতেই পোস্টিং পেয়ে যাবে। দেখো, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ ডেটসগুলো জানিয়ে রাখি। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 10ই আগস্ট 2025। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। প্রথমেই এই ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাদের বেসিক ডিটেলগুলো দিতে হবে, ফর্মটি ফিল আপ করতে হবে এবং তারপরে তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করতে পারবে। এবং দেখো, এখানে যখন তোমরা সিগনেচার আপলোড করবে তখন 80 থেকে 150 কেবির মধ্যে হতে হবে। আর যখন তোমরা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপলোড করবে সেটা কিন্তু 100 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে। আর তার সাথে সাথে দেখো, এখানে বেসিক কিছু তোমাদের তথ্য লাগবে, যার মধ্যে ইমেল আইডি মোবাইল নম্বর দিয়ে তোমাদের কিন্তু প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হচ্ছে। তারপরে বেসিক ডিটেলগুলো তোমরা খুব ভালোভাবে দেবে এবং তারপরে ফর্মটি ফিল আপ করে ফাইনালি সাবমিট করে দেবে। ঠিক আছে। আর দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে
যে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে। তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে এবং তোমরা অনলাইনে ফি পেমেন্ট করতে পারবে। দেখো এখানে কি বলা হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি তাদের ক্ষেত্রে এখানে লাগছে 650 টাকা, আর বাকিদের ক্ষেত্রে লাগছে 550 টাকা। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। অর্থাৎ তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি ছেলে হয়ে থাকো, ছেলেদের ক্ষেত্রে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি 650 টাকা পেমেন্ট করবে প্রত্যেকটি। মেয়েদের ক্ষেত্রে অথবা যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 550 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে, অর্থাৎ আইবির তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। কিন্তু তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরাতেই পোস্টিং পাবে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে গ্র্যাজুয়েশন বা সমতুল্য কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে। গ্র্যাজুয়েশন বা সমতুল্য কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে। আর ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার্স, অর্থাৎ কম্পিউটারের নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। 18 থেকে 27 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে 10/8/2025 ডেট অনুসারে। দেখো এখানে যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আর তার সাথে সাথে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জানিয়ে রাখি। দেখো এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট পজেসেস এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট, দ্যাট মিনস গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট অন দ্য ক্লোজিং ডেট। অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা ক্যালকুলেট করা হবে 10ই আগস্ট 2025 ডেট অনুসারে। অর্থাৎ এই যে তারিখ তোমরা দেখতে পাচ্ছ 10ই আগস্ট 2025, ঠিক আছে, 10ই আগস্ট 2025-এর মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে বা ফাইনাল রেজাল্ট প্রকাশিত হতে হবে, তাহলেই তোমরা কিন্তু কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, অর্থাৎ সিলেকশন প্রসেস। দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কি বলা হয়েছে, এখানে তোমাদের দুটি ধাপ রয়েছে, একটা হচ্ছে রিটিন এক্সামিনেশন আর একটি হচ্ছে ইন্টারভিউ। রিটিন এক্সামিনেশনের মধ্যে দেখো বলা হচ্ছে টিয়ার 1, তোমাদের টিয়ার 1 থাকছে। এই টিয়ার 1-এর ক্ষেত্রে দেখো 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে 5টি পার্টে কিন্তু ডিভাইড করা হবে। প্রত্যেকটি পার্টের ক্ষেত্রে 20টি করে কোশ্চেন 1 নম্বর, ঠিক আছে, 20টি করে কোশ্চেন, অর্থাৎ 20টি করে কোশ্চেন থাকছে 5টা সাবজেক্টে। তো সেক্ষেত্রে 100টি কোশ্চেন এবং 100 নম্বরের পরীক্ষা। তোমরা সময় পাচ্ছ 1 ঘন্টা, 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে তোমাদের 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। কোন কোন সাবজেক্ট থাকবে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে 20টি কোশ্চেন থাকবে, জেনারেল স্টাডিজ 20টি কোশ্চেন থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 20টি কোশ্চেন থাকবে, রিজনিং অথবা লজিক্যাল অ্যাপটিটিউড 20টি কোশ্চেন থাকবে এবং ইংলিশের ক্ষেত্রে 20টি কোশ্চেন থাকবে। টোটাল 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা এবং 60 মিনিট তোমরা কিন্তু সময় পাবে, 60 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। আর নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 1/4 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 0.25 এখানে তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। দেখো এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে টিয়ার 2 পরীক্ষা, যেখানে ডেসক্রিপটিভ পেপার হবে 50 নম্বরের এবং এই 50 নম্বরের মধ্যে ইসে রাইটিং থাকছে 20 নম্বর, ইংলিশ কম্প্রিহেনশন 10 নম্বর এবং লং আনসার টাইপ কোশ্চেন থাকছে 2টি, যেখানে 10 নম্বর করে প্রত্যেকটিতে থাকছে অন কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, সোশিও পলিটিক্যাল ইস্যু, যেখানে টোটাল 10 নম্বর করে 2টি কোশ্চেন অর্থাৎ 20 নম্বর থাকছে, ঠিক আছে। টোটাল 1 ঘন্টা সময় 50 নম্বরের পরীক্ষা হচ্ছে। আর তারপরে তোমাদের ইন্টারভিউ হবে টিয়ার 3, যেখানে ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের 100 নম্বরে কিন্তু হবে ইন্টারভিউ, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরি। আর এখানে সিলেকশন প্রসেসও কিন্তু সেইভাবেই রয়েছে, 100 প্লাস এখানে 50, 150 প্লাস 100 অর্থাৎ টোটাল 250 নম্বরের বা 250 নম্বরের তোমাদের
ইভ্যালুয়েশন হবে এবং এই 250-এর মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে। অর্থাৎ এখানে টোটাল চাকরি পাবে 3,717 জন। টোটাল 3,717 জন কিন্তু চাকরি পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, তোমরা প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। ঠিক আছে। আর দেখো এখানে ত্রিপুরার ক্ষেত্রে তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে। তোমরা জানো যে আগরতলাতেই তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার থাকবে। যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তোমরা আগরতলা সিলেক্ট করবে, সেই লোকেশনেই তোমরা কিন্তু পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এটার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। খুব ভালো বেতন, খুব ভালো ফ্যাসিলিটিস পাওয়া যায়। আইবির তরফ থেকে 20% অফ দ্য বেসিক পে তোমরা স্পেশাল অ্যালাউন্স পেয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো যে শুরুতেই কিন্তু খুব ভালো স্যালারিতে তোমরা নিয়োগ হতে পারবে এবং তারপরে তোমাদের সর্বোচ্চ বহু টাকার কিন্তু স্যালারি তোমরা পেতে পারো। এই হচ্ছে পুরো তথ্য। আর যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়োগ সংক্রান্ত বা অন্যান্য বিষয় সংক্রান্ত তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে তোমাদের প্রশ্ন, যা কিছু প্রশ্ন রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের, যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারে। এবং ভিডিওটি তোমরা অবশ্যই লাইক করে দেবে। যারা দেখছো অবশ্যই একবার লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে যদি কোনো প্রশ্ন থাকে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ ত্রিপুরার প্রত্যেকটি ছেলে মেয়ে যে সমস্ত চাকরিগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আগামী দিনে প্রত্যেকটি চাকরি খবর তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।